নিচের ফাউন্ডেশন শক্ত না হইলে ভাঙার ভয় সারা জীবনই থাকে। আপনারা যারা আমার সামনে আছেন আপনারা হচ্ছেন কি আমাদের ফাউন্ডেশন। আপনাদের এই বাচ্চারা যদি আপনারা শক্তিশালী হন তাইলে মাধবপুর সারা জীবনই শক্তিশালী থাকবে। এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। আমি এমপি হিসাবে আসি নাই, আমি তোমাদের সারা জীবনই সুমন ভাই হিসাবে থাকতে আসছি। আমার চুনারঘাটে অবশ্য গত সপ্তাহে এই প্রোগ্রামটা হয়েছে, গিয়ে দেখলাম বেশিরভাগ ছেলেও সুমন ভাই ডাকে, তার বাবাও আমার সুমন ভাই ডাকে। আমার মাঝে মাঝে মা ভাইসা বলে সুমন ভাই। আমার কাছে মনে হয়েছে যে এই ভাইটা মনে হয় আমি 80 বছর হইলেও মনে হয় জন্মের পরেই বাচ্চারা বলবে যে সুমন ভাই। আমি ভালো লাগতেছে। তোমরা বাচ্চারা যারা তোমরা হয়তো অনেক কিছু বুঝবা না, আমি অলরেডি তোমাদের ইংলিশ শক্তিশালী করার জন্য আমাদের এলাকায় বাচ্চারা যেন বিদেশে অথবা বাংলা সোনারঘাট মাধবপুর আমি পর্যটন নগরী বানাইতেছি। পর্যটন নগরী বানানোর জন্য এখন বাহির থেকে যদি পর্যটক আসে সে ইংলিশ বললে তুমি বাংলা বললে হবে? চাইনিজরা যদি আসে তুমি কি বাংলা বললে হবে? কোরিয়ানরা আসলে কোরিয়া ভাষায় কথা বলতে হবে। আমি আপনারা ভালো লাগবে সাইফোর্স যার ছাত্র আমিও ছিলাম। সাইফোর্স যিনি সারা বাংলাদেশে ইংলিশ শিখায় বেড়ান, IELTS, TOEFL, GMAT এবং স্পোকেন ইংলিশ। তারা মাধবপুরে এবং চুনারঘাটে স্থায়ীভাবে অবস্থান নেবেন এবং তারা কথা দিচ্ছেন আমাদের যত মাধ্যমিক স্কুল আছে সব স্কুলের শিক্ষকরে তারা আমরা বিনা পয়সায় বাধ্যতামূলকভাবে ইংলিশ শেখাচ্ছি। তারা চ্যালেঞ্জ করছেন আগামী 2-3 বছর পরে মাধবপুর চুনারঘাট থেকে একটা ছেলেও ইংলিশে ফেল করবে না যদি এই শিক্ষকদেরকে আমরা শিক্ষিত। আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা জানেন নির্বাচনের সময় আমি বলছিলাম যে এমন একটা সময় আসবে মাধবপুর থেকে একটা মেয়ে বিয়ে নেওয়ার জন্য বাইরের মানুষ পাগল হয়ে যাবে। এখন বিয়ে নিতে গেলে কি এমনি খালি কথা বললেই হবে না, ইংলিশ শিখতে হবে। এলাকার পরিবেশ ভালো হইতে হবে নাকি না, মানুষ ভালো না হইলে মানুষ আসবে? এইবার আমরা 1 লাখ গাছ লাগাবো আমাদের মাধবপুর এবং সোনারঘাটে 2 এলাকায় 2 লাখ গাছ লাগাবো। কারণ বাইরের মানুষ যেন আফসোস করে আরে মাধবপুর গেলে একটু আম খাইতে পারবো মনে হয়, যেমন আমরা আফসোস করি যে রাজশাহী গেলে মনে হয় আম খাইতে পারবো, করি না? আমরা আফসোস করি যে ওই জায়গায় গেলে মনে হয় কমলা খাইতে পারবো। আমরা দিনাজপুরে গেলে মনে করি লিচু খাইতে পারবো। আর আমাদের এলাকা কি চা তো আছেই, আমরা খাওয়াই, আর কিছু আছে? আমরা এলাকায় একটা জিনিসের ফলন ভালো হয়েছে, এটা হইলে 2 নম্বর লোকের ফলন হয়েছে, টাকা মাইনা দেওয়া পার্টির ফলন হয়েছে। মজা মারে ফজা ভাই আর আমরা খালি পয়সা পাই, এই ফলনটা আমাদের মধ্যে বেশি হয়েছে। ওই যে এক ধরনের গাছ আছে দেখেন নিচের পানি সব খায় ফেলে, সে গাছ ঠিকই। এই যে ইউক্যালিপটাস গাছ, দেখতে গাছ মনে হয় হারে গাছটা কত সুন্দর, এইটার পাতা যে জায়গায় পড়ে এই জায়গা বিষাক্ত হয়ে যায়। এইটার পাতা পানিতে পড়লে মাছ চাষ হয় না। এইটা আমি বললাম এই কারণে আমাদের নেতারা এখন আমরা গাছের মতো দেখতে সুন্দর আর ভিতরে বিষে ভরা, এই বিষ মুক্ত করার জন্য আমার আপনারা এমপি বানাইছেন। আমি নিজে, আমার উপরে আল্লাহ, আমার নিচে আমার পরিবার, আমার বাবা মা, আমি তাদেরকে কখনো বদনামি করব না। আমি নিজে বিষ খাবো না, আর যতদিন আছি আমি বিষ কাউরে খাইতেও দিব না আমার এলাকার মানুষের হক প্রশ্ন করে। আমি আপনাদের গার্ডিয়ান হিসাবে প্রতিটা বাচ্চা আপনাদের কারো বাবা আছে, কারো মা আছে, কারো আছে কেউ নাই, কারো আছে মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। তবে মনে রাখেন যার যা নাই তার একটা আছে, যে ব্যারিস্টার সুমন ভাই আপনাদের জন্য আছে। আমি যতদিন আছি আপনারা কেউ অসহায় অনুভব করবেন না। এইখানে মনে হয় 50টার উপরে স্কুল আছে নাকি? সরকারি স্কুল আছে। আমি যেহেতু আসছি গত সোনারঘাটের প্রোগ্রামে আমি ডাইরেক্ট সব বরাদ্দ দিয়ে দিছিলাম, যেহেতু আপনাদের স্কুলগুলোতে এখন যদি আমি বলি যে আপনাদের কি কি অভাব,
কেউ বলবেন টিন নাই, কেউ বলবেন বেঞ্চি নাই, কেউ বলবেন পানির জন্য টিউবওয়েল নাই, কেউ বলবেন বাচ্চাদের মাঠ নাই, কেউ বলবেন যে আমাদের ঘরটা ভালো না। এগুলাই তো বলবেন নাকি? নাকি না সব ধনী হয়ে গেছেন? সব স্কুল ভালো? আচ্ছা, একটা দুটো স্কুল শুনতে চাই, কোন স্কুলের টিন নাই? তাহলে দেখা যায় ভালো অবস্থা। কোন স্কুলের বেঞ্চি নাই? এক সেকেন্ড দাঁড়াও, কে হাত তুলছে? কে? স্কুলের নাম? একটা মাইক দাও, একটা মাইক দাও, এই মাইকটা দাও। এই সাথে সাথে লেখবা, এই একজন লিখে ফেলো, কারণ আসল কথা বাচ্চাদের বেরোইব। ভাই এদিকে একটু, জি আমি আগে মেয়েটার কাছে দেন। এই লেখো লেখো, একজন লিখো। এই হাত তুলছে মেয়েটা, কই? ভাঙবো। তোমার কোন স্কুল? হ্যাঁ, আদার মোড়ে। এটার সমস্যা কি? এটা তো অনেকই সমস্যা, বেঞ্চের সমস্যা, তারপরে মানে স্কুলেরও অনেক সমস্যা। ফ্যান আছে? ফ্যান ফ্যান কেন আছেন? তেমন বেশি সুবিধা না। আদাউর লিখে রাখো, আদাউর 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 মডেল স্কুল, প্রাইভেট, সব প্রাইভেট না, এটা বেসরকারি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছিলেন না? আসেন, এই এটা দাও, মাইকটা দাও, তাড়াতাড়ি দ্রুত স্কুলের নাম বলেন। জি আসসালামু আলাইকুম। আমাদের স্কুলের নাম হচ্ছে বর্ণমালা বিদ্যানিকেতন। বর্ণমালা বিদ্যানিকেতন কোথায় এটা? এটা চৌমুনি বাজার, চৌমুনি মসজিদ, জয়পুর মসজিদ বাজার অবস্থিত, বজলা বাজার। সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণ ব্রাঞ্চ নাই, ফ্লোরে বসার ব্যবস্থা করেছে এবং ঠিক আছে, লিখে রাখো, লিখে রাখো। পাশাপাশি আমাদের টয়লেটের সমস্যা, বাচ্চাদের টয়লেটের সমস্যা। সমস্যা দেখে আর কি আছে? আমি গার্ডিয়ান না স্কুলের, না এক সেকেন্ড, স্কুলের কোন শিক্ষক এই মাইক ধরবেন না আজকে। স্কুলের কোন শিক্ষক মাইক ধরবেন না, মাইক ধরবে স্কুলের বাচ্চারা। এরা নিজেরা বলবে যে এদের কি সমস্যা। এই বাচ্চার কাছে দাও, দেখছি আমি, দেখছি। আসসালামু আলাইকুম। কোন স্কুল? বীর মুক্তিযোদ্ধা মাওলানা আসাদ আলী সরকারি টেকনিক্যাল লেখো স্কুল। লেখো লেখো লেখো, আমাদের এমপি সাহেবের বাবা। বীর মুক্তিযোদ্ধা মাওলানা আসাদ আলী সরকারি টেকনিক্যাল স্কুল। এটার কি সমস্যা? ফ্যান নাই, ফ্যান নাই, ফ্যান নাই। টাইলসের সমস্যা আছে। হ্যাঁ, এর যে ফ্লোর হইছে না ভালো করে, নিচতলায়। ফ্লোর হইছে না? জি, অনেক গরম। আচ্ছা ঠিক আছে, দেখছো এটা? এটা কোন জায়গায় পড়ছে বাবা? পিছনে? না, এদিকে ঘুমুটিয়া, শিবপুর। কুমটিয়া, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর কে স্টুডেন্ট? স্টুডেন্ট এই যে ওরে দাও, ওরে না, আহা দাঁড়াও, এই যে মুজিব কোট পড়া, তারে দাও। হ্যাঁ, আমাদের স্কুলের নাম হচ্ছে কিন্ডারগার্টেন। কোন জায়গা? তেমুনিয়া, তেমুনিয়া। মন্টুলা তেমুনিয়া। নাম কি? রাফা সিটি কিন্ডারগার্টেন। রাফা সিটি কিন্ডারগার্টেন। রাফা স্মৃতি মন্তলা। ঠিক আছে, তোমাদের কি সমস্যা বাবা? আমাদের স্কুলে ফ্যানের সমস্যা, টয়লেট এবং খেলার মাঠে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর কি আছে? এইদিকে দাও, মাইকটা এইদিকে দাও। আচ্ছা, স্কুলের টাইম নাই, আমাদের টাইম নাই, বলো। আসসালামু আলাইকুম। কোথায় এটা বাবা? কাশিমনগর মন্টুলা, কাশিমনগর। হ্যাঁ, এখানে কি নাই বাবা? তিন নাই, এই বাথরুমের সমস্যা। পরে তুলে নিয়ে আসো তো, উপরে তুমি আসো, আসো বাবা। বসো। এই, ওর এইদিকে তুলে দাও। তোমার কি নাম? শুনেন, দেখেন, এই যে আব্দুল্লাহ, ওর নাম হচ্ছে কি আব্দুল্লাহ। এ হচ্ছে গিয়ে এই আব্দুল্লাহ যে শক্তভাবে বললো যে আমি আমার যে স্কুল এটা কি নাই, টিন নাই, এইটাই লাগে আসল নিউজ। টয়লেটে আছে কিন্তু সমস্যা। দেখেন, এই বাচ্চা ছেলেটা
এ কিন্তু একদিন না একদিন দেখবেন ওরে যদি ভালো করে নারিশ করা যায়, একদিন আপনি চিনে রাখেন এই হয়তো পরবর্তী এমপি হবে, দেখবেন আপনি মাধবপুর সীমান্তে। এবং আমার লজ্জা লাগতেছে যে আমি এমন এক এলাকার এমপি, যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব টিন নাই, মানে টিন নাই। এরকম একটা স্কুলে আমার এলাকার লোকজন পড়াশোনা করে, শুনতেই তো আমার লজ্জা লাগে। খালি 5 তলা 10 তলা বিল্ডিং হইলে মানুষ ধনী হয় না, ধনী হইতে হয় মানুষের কলিজা দিয়া। যার কলিজা যত বড় সেই সবচেয়ে বেশি ধনী হয়। আমরা এত বড় সমস্যা, আমরা এত উন্নয়ন দেখতেছি, আর একটা বাচ্চার দেখা যায় টিন নাই, এটা শুনতে তো লজ্জা লাগে। তোমার এটা বাবা আগামী মাসের মধ্যে পৌঁছাই যাবে, ঠিক আছে? ওকে, তোমার স্কুলের নাম কি? তোমার স্কুলের নাম কি বাবা? বর্ণমালা বিদ্যানিকেতন। দেখছেন, দেখেন মানুষ অনেকে ভাবে তার দুটো হাত নাই, অনেকে ভাবে যে আমরা মনে হয় গরিব, আমরা পারবো না। অনেকের সব থাকার পরেও বলে যে না আমার যে হবে না, আমার তো সম্পদ নাই। তাহলে তারে দিয়ে কিভাবে হয় বলেন? এরে দেখলেও তো বোঝা উচিত যে কতটা স্বয়ং সম্পূর্ণ বিধাতা আমাদেরকে বানাইছে। এবং আমি এমন এক এলাকার এমপি, দেখেন তারও তো গার্ডিয়ান, আমি তারও তো চালাইতে হবে আমার, কারণ সেও যদি আমার দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে এই আমার কারণে তার কোনো ক্ষতি হয়েছে বা পড়াশোনা করতে পারে নাই, তাহলে আমি কি আখেরাত পাবো মনে হয় আপনার কাছে? কারণ 7 লক্ষ মানুষ সকালবেলা উঠে আমার উপর নিঃশ্বাস ফেলে, কারণ কেউ যদি না খেয়ে থাকে এইটারও দায়ভার আমার। আমি কত জায়গায় মাপ চাইবো বলেন আপনি? তোমার এটা আমি দেখবো বাবা, স্পেশালি দেখবো, তুমি চিন্তা করো না। তোমার সাথে লোক দিয়ে যোগাযোগ করবে, হ্যাঁ? বর্ণমালা, বর্ণমালা লেখা আছে এটা। হ্যাঁ, প্রথমে একটা স্কুল ভর্তি করেন, হ্যাঁ। সে ফিরে আসছে ওই স্কুল থেকে। তারপর আমাদের RDRS এর কর্মীরা ওই স্কুলকে মোটিভেট করেছে বর্ণমালা বিদ্যানিকেতনে। তারপরের বছর ওই স্কুলে তাকে ভর্তি করা হয়। দেখছেন আমরা কত বিপদ। আচ্ছা শুনেন, এখন সময় নাই, আপনারা যে বলেন, আপনি বলেন। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে স্যার ব্রেঞ্চ আর ফ্যানের সমস্যা। কি নাম? নাম কি? আইডিয়াল একাডেমি। সুজন আইডিয়াল। কোথায় এটা? কৃষ্ণনগর। মাইকে কথা বলেন, কৃষ্ণনগর। আরে মাইকে কথা বলেন। ঠিক আছে, শুনেন এক সেকেন্ড, শুনেন। এখন টাইম আমাদের কাছে নাই, আপনারা খাবেন, অনেকে নামাজে যাবেন। কি বাবা? আচ্ছা আসো, আচ্ছা এবারে উপরে তুলে দাও। এ বাইজি কো বাইজি সে জেল দিতে দাও। এ বাইজি বাইজি কো বাইজি কো এ বাইজি এ বাইজি দেন দেন বলো। এ বাইজি দে। এটা কি নাই বাবা? এটা মানে স্কুলের কি সমস্যা? আমার স্কুলের বেঞ্চ সমস্যা, তারপর টিনের সমস্যা, বাথরুম আর সমস্যা আছে। এই বেঞ্চ টিন সমস্যা। শুনেন, এমন এক দেশে আছি যে বাচ্চা নিজের বলতে হয় যে আমার এই সমস্যা। একটা বাচ্চা যদি বলে যে আমাদের বাথরুম সমস্যা আর মুখ দেখানো যায়, এই দেশে মুখ দেখানো কঠিন। হ্যাঁ, কি বলবো? বাইজি 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 কে চেষ্টা করে বাইজি এটা হ্যাঁ সিয়ানো কাই লাগাইছি কি সমস্যা? ও বেঞ্চ, তোমার স্কুলের নামটা কি বাবা? আচ্ছা শুনেন, আমি এখন আপনাদের জন্য উন্মুক্ত করে দিতেছি। শুনেন, এখন আর বলা লাগবে না। আপনারা মাধবপুরের যতগুলা কিন্ডারগার্টেন আছে, এইখানে যারা উপস্থিত আছেন, তারা প্রতিটা কিন্ডারগার্টেন আলাদাভাবে আমি বরাবরে আপনারা একটা চিঠি লিখবেন। চিঠি লিখে আমাকে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা। আমি আলাদাভাবে তদন্ত করব, করে আপনাদের যা যা লাগে তা আমি আপনাদের কাছে পৌঁছাই দেব। এবং শুধু
শুধু কিন্ডার গার্ডেনের জন্য ভালো করে তুল। আমি 10 লাখ টাকা বরাদ্দ ঘোষণা করলাম শুধু কিন্ডার গার্ডেনের জন্য। আপনাদের টিম, কারো বাথরুম, কারো হচ্ছে গিয়ে বেঞ্চি লাগে, বেঞ্চ লাগে, কারো হচ্ছে গিয়ে আপনার ফ্যান লাগে, এগুলো আমি 10 লাখ টাকা বরাদ্দ করলাম। আর হচ্ছে গিয়ে একটা সেকেন্ড, আর হচ্ছে গিয়ে 4.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। যে রাষ্ট্র যে সুবিধা দেওয়ার কথা ছিল আপনাদেরকে, আমরা যে সুবিধা দিতে পারি নাই, এই জন্য আমি পুরা একজন এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে এটা আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব আপনাদের প্রতি বছরই বিভিন্ন প্রোগ্রামে এসে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন, পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যবস্থা করব। শুনেন, আমি কোনো বড় পরিবার থেকে আসি নাই, আমি একেবারে সাধারণ পরিবার থেকে পড়াশোনা করে ব্যারিস্টার হয়ে আজকে আমি মাধবপুর সোনারঘাটের এমপি হয়েছি। আপনারা তো শুধু এক এলাকার এমপি বানাইছেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমাকে বিশ্বাস করে, আমাকে নিয়ে স্বপ্ন দেখে। এই জন্য আমি আপনাদেরকে বলি, পড়াশোনাটা করেন, দেখবেন আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা। ভালোবাসা এইটাই, শুনেন, আমার প্রাপ্তি হিসাবে ভালোবাসা এইটাই। মনে রাখবেন যে ঘুষ খায় না,